সুইডেনে বসে এই ফলটা খুঁজে পাবো আমার কখনো কল্পনাতেই ছিল না। ছোটবেলা থেকে আব্বা আম্মা আমাদেরকে দেশীয় ফল খেয়ে অভ্যস্ত করেছেন। দেশীয় ফল বলতে বোঝায় একদম যে লোকাল ফলগুলো থাকে, যেমন চালতা, জলপাই, আতা ফল, বেত ফল, এরকম আরো অনেক রকম ফল, একদম যে লোকাল ফলগুলো থাকে সেই ফলগুলো খেয়ে খেয়ে আসলে আমরা অভ্যস্ত। তবে বেশিরভাগ এভাবে খেতে খেতে কোন সময়ে যে আমি দেশীয় ফলের প্রেমে পড়ে গিয়েছি সেটা আমার ঠিক স্পেসিফিক টাইম মনে পড়ে না। তবে হ্যাঁ, দারুণ বেশি পছন্দ করি বলে এই সুইডেনে যখন সেটেল হতে চলে আসি ঠিক তখন আমার জন্য খুব খারাপ একটা সময় ছিল। দেশীয় সমস্ত জিনিসপত্র ছেড়ে আসা আমার জন্য অনেক কষ্টের ছিল। ইভেন এখনো শাড়ি কিনতে গেলে আমি দেশীয় শাড়ি খুঁজে বেড়াই, ওই ভারতীয় কিংবা পাকিস্তানি কালেকশন কিন্তু আমার নজর কাড়ে না কখনোই। আমি যদি ভুল করে না থাকি এর নাম হচ্ছে আতা ফল, এবং এই ফলটার ওজন ছিল হাফ কেজির একটু বেশি, যা বাংলাদেশি টাকার প্রায় বর্তমান কারেন্সিতে কনভার্ট করে 712 টাকার মতো পড়েছে। আর এই দামগুলো বলার পিছনে আরেকটা কারণ আছে। আমাদের এখানে অনেকেই আবার খোঁচামার্কা কথা বলে উঠবেন যে আপনি সুইডেনে ইনকাম করেন, সুইডেনের টাকা আবার কেন শোনাচ্ছেন, বাংলাদেশি টাকা কত পড়েছে। না, আসলে এটা আপনাদেরকে বলার জন্য না, এটা বাংলাদেশের কিছু মানুষকে, আপামর জনতাকে বলার জন্য। কারণ অনেকে মনে করে কি এখানে গাছে টাকা ধরে, তো গাছটা আমরা ঝাঁকা দিই এবং গাছ থেকে টাকা একদম হুড়মুড় করে আমাদের বস্তা বস্তা পকেটে আসে। ওই যে যেমন একটা টাকার বস্তা দে ভাই, একটা টাকার বস্তা দে। তো এই কারণে না আমি আসলে দামটা বলার চেষ্টা করি যে না, আমাদের এখানে যেমন ইনকাম তেমন ঠিক খরচও। আমরা 50-60 টাকায় কিন্তু আসলে ফল কিনি না, যেটা কনভার্ট করলে বাংলাদেশি টাকা হয় সেই টাকাটাই আসলে ওনাদেরকে একটু জানানোর জন্য প্রাইসটা মেনশন করার চেষ্টা করি। লাস্ট কবে খেয়েছি এর স্বাদ মনে নেই, তবে এই ফলটা যেটা খেয়েছি সেটা দারুণ মিষ্টি, আমার খেয়ে মন ভরে গিয়েছে। আপনারা যদি ব্লু লাইনের আশেপাশে থাকেন তবে অবশ্যই রিঙ্কিবির ওরিয়েন্টাল শপটাতে ট্রাই করবেন, ওখানে প্রায় এই ফলটা আমি ইদানিং দেখতে পাচ্ছি।